আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আসলে কি বলবো বুঝে উঠতে পারতেছি না, কারণ ক্যামেরার সামনে কখনো কথা বলে অভ্যস্ত নই। আপনারা আমার প্রথম ভিডিও দেখেছেন, আমি কোনো ভয়েসই দেই নাই, কারণ আমার লাইফের ফার্স্ট ভিডিও ওইটা আমি গোপনে ভিডিও শ্যুট করেছি, তাই ভিডিওটা একদম খারাপ ছিল। তাছাড়া আমি কোনো প্রফেশনালদের মতো থাম্বনেল এডিটিং, ভিডিও এডিটিং বা ভিডিও করতেই শিখিনি। বেসিক এডিটিংগুলো করেই আপনাদের মাঝে চলে আসলাম। আরেকটা কথা, আপনারা কোথাও যাবেন না, পুরো গল্পটা শুনবেন, তাহলে আমার মনে হয় আপনারা হাসতে পারেন। একটা বিষয় হয়তো আপনারা লক্ষ্য করছেন যে আমি কমেন্ট সেকশনটা বন্ধ রাখছি, কারণ অনেকেই অনেক কথা বলতে পারেন, আবার অনেকে কমেন্টস করতে পারেন যে পুরাতন পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। তাছাড়া অনেকে আছে যারা খারাপ মন্তব্য করে অল টাইম। তাই প্রথমেই যাতে কারো খারাপ মন্তব্য দেখে মন খারাপ না হয়, সেই জন্য কমেন্ট সেকশনটা অফ করে রাখছি। আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আমি কী জন্যে ইউটিউবে আসতে চাইছি আর কি। এখন আসল কথাটা হলো গিয়ে যে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে আমি বুঝবো যে আপনারা আমাকে ভালোবাসেন। তারপরে পরের ভিডিওগুলোতে আর কি কমেন্ট সেকশন অন করে দেব। আমি যেই কথাটা বলতে চাই, আসলে আমার মেইন উদ্দেশ্য যেটা, তা হলো আমি ময়মনসিংহ বিভাগের শেষ থানা, অর্থাৎ ভারতের কাছাকাছি একটা গ্রামে বাস করি। আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরছি এবং লক্ষ্য করছি যে আমরা নিজ গ্রামের বাইরে গেলে আমাদের জন্মগত স্থানের কথা ভুলে যাই। অন্যের কথা আর কি বলবো, আমি নিজেই যখন গ্রামের বাইরে যাই তখন নিজের আঞ্চলিক ভাষায় কথা বলতে লজ্জা পাই। আমরা মনে করি যে নিজের আঞ্চলিক ভাষায় কথা বললে কে কী মনে করবে, আবার কেউ কেউ এটাও মনে করতে পারে যে আপনি গায়া ভাষাতে কথা বলতেছেন। মনে করি কি, ময়মনসিংহের বেশিরভাগ যত লোক আছে তারা সবাই বাইরে গেলে আঞ্চলিক স্থানীয় ভাষাটা ব্যবহার করে না, কারণ বেশিরভাগ লোকই এই ভাষাটাকে গায়া ভাষা বলে। এখন মোট কথা হলো যে আমি আসলে বলতে চাইতেছি, সবাই তো ভিডিওতে শুদ্ধ বাংলা ভাষাটা ব্যবহার করে, আমি তা করব না। আমি আমার গ্রামের একদম খাঁটি আঞ্চলিক ভাষাটাকে ব্যবহার করব। পরের ভিডিওগুলোতে অবশ্যই আপনারা দেখবেন আমি আমার গ্রামের একদম খাঁটি ভাষাটা ব্যবহার করছি। তাই আমি আপনাদের সাথে আগে বিষয়টা ক্লিয়ার করে দিলাম। আর আমি আশা করব আপনারা আমার পরের ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি ময়মনসিংহ বিভাগের খাবার দাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্য, তাছাড়া বিভিন্ন গ্রামীণ দৃশ্য দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমি আগে বলছিলাম যে আপনারা আমার কথা শুনে হাসতে পারেন। এখন বলতে পারেন যে কিভাবে হাসবো আপনার কথা শুনে। বিষয়টা আসলে এটাই যে আমি এত সময় যা যা বলছি তাই একদিন আগেই খাতায় আমি সব নোট করে রাখছি, আর এখন দেখে দেখে বলতেছি। কারণ হলো আমি ক্যামেরার সামনে থাকলে মনে হয় যে আমার কথা আটকে যাইতেছে, আমার দম বন্ধ হয়ে যেতেছে, এরকম আর কি। তাই এই কাজটা করলাম। আমার কথার মাঝে অনেক ভুল ত্রুটি আছে। আপনারা আমার কথার মাঝে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখবেন, কারণ নেক্সট ভিডিওগুলোতে আমি একদম আমার গ্রামের খাঁটি আঞ্চলিক ভাষাগুলো ব্যবহার করব। আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন যে ময়মনসিংহের আঞ্চলিক ভাষাগুলো আসলে কীরকম। কারণ আমি বিভিন্ন জায়গায় ঘুরছি, তো দেখছি যে আমার মনে হলো যে বিভিন্ন জেলার ভাষার সাথে ময়মনসিংহের ভাষায় একদম সহজ সাবলীল, মানুষের অন্তরে যায় পৌঁছায়। ওই ধরেন সিলেট, তারপরে চট্টগ্রাম, এইসব বিভিন্ন জায়গার ভাষা মনে করেন যে আপনি সহজে বুঝবেন না, কিন্তু ময়মনসিংহের ভাষা আপনার বোঝার কোনো সমস্যা নেই, আপনি সহজেই বুঝতে পারবেন। একদম সাবলীল ভাষা,
হইতে পারে ভাষাটা শুনতে একটু অন্যরকম শোনা যায়, কিন্তু মনে করেন যে না বোঝার কোনো উপায়ই নেই, আপনি অবশ্যই বুঝবেন। আচ্ছা যাই হোক, অনেক কথা বললাম। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল, অবশ্যই আপনারা সবাই দেখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।